বৃষ্টির দুপুরে যদি এরকম ঝাল ঝাল চিংড়ি মাছ দিয়ে কচুরি সুস্বাদু রেসিপি থাকে তাহলে কিন্তু দুপুরটা জাস্ট জমে যায়। কচু কিন্তু অনেকেই অনেক রকমভাবে চিংড়ি মাছ দিয়ে করে থাকেন, তবে আমি যেরকমভাবে বানিয়েছি যেই পদ্ধতিতে এইভাবে যদি বানান তাহলে কিন্তু দেখবেন এক থালা ভাত নিমেষেই শেষ করতে পারবেন। তাহলে চলুন এই সুস্বাদু রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চিংড়ি মাছের মাথা চিংড়ি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এইদিকে কচু আর আলুগুলো কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর কড়াই পরিমাণ মতন তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে কয়েক কোয়া রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। এই সব কিছু কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভেজে একটি পাত্রে তুলে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, একটি পাত্রে তুলে নিয়েছি, ঠান্ডা করতে দেবো। যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ একটু তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এরপর শিলের মধ্যে সেই মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু পেস্ট করে বেটে নিয়েছি। এরপরে তেলের ফোড়নে দেবো কালো জিরে আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে দেবো টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে ওই যে মশলাটা বেটে রেখেছিলাম মাছের মাথা আর বাকি পেঁয়াজ রসুনগুলো সেগুলো কিন্তু দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেবো। আর এইভাবে সব কিছু হালকা ভেজে শিলে যদি বেটে রান্না করা হয় তাহলে কিন্তু এই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এদিকে কিন্তু আর একটি বাটির মধ্যে কিন্তু আমি গুঁড়ো মশলা মানে বেসিক যে মশলাগুলো লাগে সেগুলো গুলিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়া অবধি। ভালো করে তেলটা ছেড়ে এলে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর কচুগুলো দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেবো। যেহেতু এটা সেদ্ধ করাই সব কিছু তাই কিন্তু বেশি কুক করতে লাগবে না। কষিয়ে নেওয়া হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি ঝোলের জন্য। আপনারা যেরকম ঝোল চাইবেন সেরকম কিন্তু জল দিয়ে নেবেন। দিয়েছি স্বাদ মতো নুন আর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো, সাথে দিয়েছি ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এরকম যখনই ফুট ধরতে শুরু করবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এরপর নামায়ে পরিবেশন করার আগে দিয়ে দেবো ওপর থেকে গরম মশলা এবং গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য। তবে গোলমরিচটা আপনারা স্কিপ করলেও করতে পারেন, আমি এখানে একটু ঝাল পছন্দ করি বলে আমি গোলমরিচটা দিয়েছি। এইভাবে গরম গরম ভাতের সাথে যদি পরিবেশন করেন দুপুরটা কিন্তু সত্যিই জমে যাবে। তাছাড়া কচু দিয়ে চিংড়ি মাছ অন্যভাবে তো রান্না করেছেন, তবে এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, আঙুল কিন্তু চেটেপুটে খেতে বাধ্য হবেন। তাছাড়া চিংড়ি কিন্তু যে কোনো তরকারিকে দ্বিগুণ স্বাদে বাড়িয়ে তোলে। তার মধ্যে এরকম যদি কচু দিয়ে বানানো হয় সুস্বাদুভাবে তাহলে কিন্তু জাস্ট জমে যায়। আমার মতন কারা কারা এরকম কচু দিয়ে চিংড়ি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আজকে ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমেই জানাতে ভুলবেন না। তাতে করে কিন্তু আমার ধন্যবাদ জানাতে সুবিধা হয়। ফিরছি তাহলে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান ভালো থাকুন, টাটা।